পদের জন্য, একটু এমপি পদের জন্য, একটু মন্ত্রিত্ব পদের জন্য ইসলামকে বিসর্জন দিয়ে দেয়। শান্তিতে দিন কাটাইতেছিলাম, তুই কি ইসলাম নিয়ে আসছো? ওই ইসলামের দাওয়াত দিয়া ভাইয়ের মধ্যে পৃথকতা তৈরি করে দিলা, মা সন্তানের মধ্যে পৃথকতা তৈরি করে দিলা, বাবা সন্তানের মধ্যে বিচ্ছেদ করে দিলা, আরে স্বামী আর স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দিলা। কোন ইসলাম নিয়ে আসছো? এই ইসলাম তোমার কাছ থেকে কেনার জন্য আসছি। বলো, তুমি তো একটা যুবক মানুষ, যুবকের কাছে, জুয়ান বয়সে যুবকের কাছে অনেক দামি জিনিস, সুন্দর একটা বউ। কথা কয় না, এখন তো স্বীকার করবেন না, অনেক যুবক আছে এখন স্বীকার করবেন, মাহফিলে আসছে তো এই কথা, শরমের কথা এখানে বলা যাবে না। কিন্তু যুবক আছে সুন্দরী এক নারীর জন্য, সুন্দরী একটা বউয়ের জন্য, সুন্দরী একটা নারীর জন্য নিজের জীবনকে পর্যন্ত ঝুঁকির মধ্যে ফেলে দেয়, আছে না নাই? তো যুবকের কাছে সুন্দরী নারীর অনেক দাম, অনেক দাম। আল্লাহ রাসূলের কাছে এসে আপনি জওয়ান মানুষ, আরবের মধ্যে সবচাইতে সুন্দরী রমণীটাকে আপনার ঘরের মধ্যে এনে দিব আপনার বিবি হিসেবে, সবচাইতে খানদানি, সবচাইতে বংশীয়, উচ্চ মর্যাদা সম্পন্ন নারীটাকে আপনার জন্য বিবি হিসেবে এনে দিব, বিনিময়ে ইসলামটাকে ছেড়ে দেন। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর রাসূল ছাড়তে? কথা কয় না ছাড়তে? আল্লাহর রাসূল কয়, সুন্দরী নারীর চাইতে ইসলামের দাম আমার কাছে অনেক বেশি, সুন্দরী নারী দিয়ে ইসলাম কিনা যাবে না। ঠিক না বে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় দ্বিতীয় নম্বরে, ঠিক আছে, পদ পদবীর অনেক দাম, পদের জন্য, একটু এমপি পদের জন্য, একটু মন্ত্রিত্ব পদের জন্য ইসলামকে বিসর্জন দিয়ে দেয়, বাউল আর আউলার ফাউলদের পক্ষ অবলম্বন করে সামান্য একটু ভোটের জন্য। ঠিক না বেঠে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতে পদের লোভ দেখায়া ইসলাম কিনা ফেলবে। তাই ঠিক আছে, আমরা যত সংগঠন আছে সমস্ত সংগঠন বিলুপ্ত কইরা একটা সংগঠন করব, ওই সংগঠনের সভাপতি আপনারে বানায় দিব, ইসলাম ছাইরা দেন। রাসূল ছাড়তে? কথা কয় না রাসূল ছাড়তে? আল্লাহ রাসূল কয়, এই পদের চাইতে ইসলামের দাম আমার কাছে অনেক বেশি। আব্বা ইবনে রবি কয়, ঠিক আছে, বুঝছি আপনি এইগুলা দিয়ে কাজ হবেন না, ঠিক আছে, সম্পদের লোভ মানুষের কাছে অনেক বেশি, আপনাকে আমরা পুরা আরবের বিল গেটস বানায় দিব। আপনারা বিল গেটস না কইলে বুঝবেন না আর কি, যুবকরা, এই জন্য বলতেছি, বিল গেটস বুঝেন তো? পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি এখন আরেকজন হইছে, এরকম প্রত্যেক জমানায় একজন ধনী ব্যক্তি থাকে। আমরা ঘোষণা দিয়া পুরো আরবের মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি হিসাবে আপনার কাছে সম্পদ একত্রিত করে দিব, আপনাকে সবচাইতে ধনী ব্যক্তি বানাইয়া দিব, বিনিময়ে ইসলাম ছেড়ে দেন। আল্লাহর রাসূল ইসলাম ছাড়ে নাই। ঠিক না বেঠিক? ওই যে ঠিক আছে, বুঝছি, এই সবের চাইতে বড় আপনার লাগবে, আপনি বাদশা হইতে চান, ঠিক আছে, তারপরেও আপনার সাথে বাদশা নিয়ে আসেরা বাদশাহীর পদ নিয়ে আপনার সাথে বিল করে চলেন। আরবের সব মামালিক একত্রিত করে পুরা আরবের মুলকিয়ত, পুরা আরবের মালিকানা, পুরা আরবের রাজত্ব, পুরা আরবের শাসন কার্য, পুরা আরবের শাসক হিসেবে, বাদশা হিসেবে আপনাকে ঘোষণা করবো, ইসলামটাকে ছেড়ে দেন। আল্লাহ রাসূল ছাড়তে? রাসূল ছাড়তে? রাসূল বুঝাইছে বাদশাহীর চাইতে ইসলামের দাম বেশি। ঠিক না বেঠিক? কথা কয় না ঠিক না বেঠিক? রাসূলের কাছে যেটা ছিল, যুগের উলামায়ে কেরামের কাছেও সেটা। আরে মানুষ মনে করতেছে উলামায়ে কেরাম বুঝি পানি পইরা গেছে, তাদের এমপি আর মন্ত্রিত্বের পদের জন্য তারা যা ইচ্ছা তাই করবে। না না না, উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা হাদিসের মসনদের যে বাদশাহী দিয়েছেন, এই বাদশাহীর কাছে পৃথিবীর কোনো বাদশাহী টিকবে না। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কাজ নাই, কাজ হবে না। উদ্বা ইবনে রবি বুঝছে যে এগুলা ছোটখাটো জিনিস দিয়ে কোনো কাজ হবে না, বহুত বড় জিনিস লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্বা ইবনে রবি অফার দিতে, কয় যে আপনার জন্য শেষ সুযোগ, মানুষের কাছে মাতৃভূমি অনেক দামি জিনিস। কথা কয়, আপনাদের কাছে দাম নাই? মাতৃভূমির দাম আছে না নাই? দাম আছে না নাই? ওরে বাবা, মাতৃভূমির মাতৃভূমি এত দামি, এত দামি, এত প্রিয় মানুষের কাছে। এই মাতৃভূমির ফজিলত আর মাতৃভূমির গুরুত্বর বর্ণনার ওয়াজ তো শেষ হইতেছে না। কথা কয়, সবার আগে বাংলাদেশ, স্লোগান আছে না নাই? সবার আগে বাংলাদেশ, সবার আগে মাতৃভূমি। মাতৃভূমি অনেক প্রিয়। এই মাতৃভূমি 1 ইঞ্চি মাটির হেফাজতের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ যুবক তৈরি। ঠিক না বেঠিক? নিজের জীবনের, নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিবে, কিন্তু মাতৃভূমির 1 ইঞ্চি মাটির দিকে কোন বিদেশি শকুনের নজর পড়তে দিবে না। ঠিক না বেঠিক? আমাদের কাছে মাতৃভূমির দাম আছে না নাই? আছে না নাই? আজকে যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে, আজকে যারা বাংলাদেশের দিকে শকুনের নজর দিতেছে, তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, আমাদের কাছে মাতৃভূমি
মাতৃভূমির দাম অনেক বেশি। এই মাতৃভূমির 1 ইঞ্চি মাটির উপর কোন শকুন যদি নজর দেয়, কোন বিদেশি শক্তি যদি নজর দেয়, চক্ষু উপরে ফেলা হবে। হাজার লক্ষ যুবক আবার মুক্তিযুদ্ধ করার জন্য প্রস্তুত, ঠিক না বেঠে? মাতৃভূমির দাম আছে না নাই? আল্লাহ রসুলের কাছেও মাতৃভূমির অনেক দাম, অনেক দাম। এইটা হইল শেষ চারা। উতবা ইবনে রবি উঠে কয়, মাতৃভূমি আর ইসলাম অপশন দিলাম, যদি ইসলাম রাখেন মাতৃভূমি ছাড়তে হবে, মাতৃভূমি রাখলে ইসলাম ছাড়তে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, রসুল ইসলাম ছাড়তে না মাতৃভূমি ছাড়তে? কথা কয় না, কি ছাড়তে? কি ছাড়তে? রসুল নিজের মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেছেন। রসুল বুঝে গেছেন, উম্মত তোমাদের কাছে একটা সময় আসবে যখন তোমাদের মাথার উপর দাঁড়ায়া বহু নেতারা তোমাদের সামনে স্লোগান দিবে, সবার আগে বাংলাদেশ, ওই সবার আগে বাংলাদেশ, সবার আগে মাতৃভূমি, সবার আগে দেশ। এই সব স্লোগানের আগে তোমার মাথায় যেন থেকে আল্লাহর রসুলের কাছে মাতৃভূমির চাইতে নিজের ধর্মের দাম বেশি দিতে বেশি। সুতরাং স্লোগান যেই দেখ, মুসলমান মুসলিম হিসাবে আমাদের কাছে স্পষ্ট, আমাদের মাতৃভূমির চাইতে আমাদের ইসলামের দাম বেশি, ঠিক না বেশি? কথা কয় না, ঠিক না বেশি? ইসলামের দাম বেশি। ইসলাম টিকানোর জন্য প্রয়োজনে হিজরত করব, কিন্তু ইসলামকে ছাড়বো না। মাতৃভূমি ছাড়ার প্রয়োজন হলে মাতৃভূমি ছাড়বো, কিন্তু ইসলামকে ছাড়বো না, ঠিক না বেশি? ইসলামের দাম, ধর্মের দাম আমাদের কাছে সবচেয়ে বেশি। আল্লাহ রসুল শিখেছেন, রসুল হিজরত করে মদিনায় চলে গেছেন, আল্লাহ রসুল মাতৃভূমি ত্যাগ করতেন, কিন্তু ইসলামকে ছাড়েন নাই। কারণ মানুষের কাছে দেখেন মাতৃভূমির দাম অনেক বেশি। মানুষের কাছে মাতৃভূমির দাম নিজের জানের চাইতে বেশি। কথা কয় না? আর নাইলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, 30 লক্ষ মা ও বোনের ইজ্জতের বিনিময়ে স্লোগান আছে না নাই? স্লোগান আছে না নাই? লক্ষ লক্ষ শহীদের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। কথা কয় না? এই গত একদিন আগে তো আপনারা বহুত শুনছেন না? 16ই ডিসেম্বর বিজয় দিবস গেছে, আপনারা শুনছেন। এত দাম মাতৃভূমির, যে মাতৃভূমির চাইতে, মাতৃভূমি মানুষের জানের চাইতে প্রিয়। আমাদের দেশে গত 17 বছর পর্যন্ত একদল লোক মাহফিলের মঞ্চে মঞ্চে, রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রামের মঞ্চে মঞ্চে ঘুইরা ঘুইরা পাবলিককে কইছে যে আমাদের কাছে সবচাইতে দামি আমাদের মাতৃভূমি, পালাবো না। কইছে কি কইছে না? কইছে কি কইছে না? কিন্তু আশ্চর্যের বিষয়, যখন 5ই আগস্টের পরে এদের সামনে সেনাপ্রধান গিয়েছে, কইছে আপনার সামনে অপশন, হয়তো যান আর নাইলে মাতৃভূমি। যদি দেশে থাকেন জান যাইতে পারে, আর যদি জান ছাইরা দেন মাতৃভূমিতে থাকতে পারবেন। কোনটারে চয়ন করছে? শুনুন না, আপনারা ইতিহাস জানেন না? পিছনের দরজা দিয়ে হেলিকপ্টার দিয়া কি নিয়ে পালাইছে? দেশ নিয়ে নাকি জান লয়া? কথা কয় না, কি নিয়ে পালাইছে? কি বুঝাইল? যে এদের কাছে দেশের চাইতে জানের দাম বেশি, ঠিক না বেশি? এই ধরনের দেশের চাইতে জানের দাম বেশি এইরকম লিডার বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না, ঠিক না বেশি? যা নিজের জানের চাইতে দেশের দাম বেশি থাকবে, এইরকম লিডার জনগণ দেখতে চায়, ঠিক না বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছেন, মদিনায় গিয়ে ইসলাম প্রচার করতে গিয়া রসুল তান্দান মুবারক শহীদ করেছেন, নিজে মৃত্যুর দুয়ারে দাঁড়াইছেন, কিন্তু ইসলাম ছাড়েন নাই। রসুল বুঝাইছেন জানের চাইতেও ইসলাম দামি, ঠিক না বেশি? সুতরাং ইসলামের দাম আল্লাহ রসুল নির্ধারণ করতে। দামি জিনিসের প্রটোকল দরকার আছে না নাই? দামি জিনিস যে কোনো জায়গায় রাখলে চোর বাটপারের নজর পড়বে কি পড়বে না? সেটা চুরি করার জন্য উদ্গ্রীব হবে কি হবে না? ইসলাম বহুত দামি জিনিস, এটা বুঝার জন্য সহজ আপনাদেরকে হিসাব বুঝাই। বাংলাদেশে স্বর্ণের খনি আছে, কথা কয় না? স্বর্ণের খনি আছে। বাংলাদেশে তেলের খনি আছে। বাংলাদেশের মধ্যে তেলের খনিও নাই, স্বর্ণের খনিও নাই। দামি দামি যত জিনিস আছে এগুলো সব অন্য দেশে। কিন্তু আশ্চর্যের বিষয়, এত ছোট্ট একটা বাংলাদেশ, মানচিত্র, পৃথিবীর মানচিত্রের মধ্যে তাকে খুঁজেই পাওয়া যায় না। এত ছোট একটা দেশ হওয়ার পর পুরা পৃথিবীর সমস্ত বিধর্মীদের নজর বাংলাদেশের দিকে, ঠিক না বেশ? এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র সব বিধর্মীরা করতেছে। কারণটা কি? তেল তো এই দেশে নাই, স্বর্ণ তো এই দেশে নাই, রূপার খনিও তো এই দেশে নাই। কোন জিনিসের খনিটা আছে যেই জিনিসটার কারণে এত দামি স্বর্ণ রূপা সব দেশ বাদ দিয়ে এই দেশের দিকে নজর? বুঝেন না? বুঝেন না? বাংলাদেশ কিন্তু 100% মুসলমানের দেশ না। 100% মুসলমানের দেশ না, না, না। বহু দেশ পৃথিবীর মধ্যে আছে যেগুলো 100% মুসলমানের দেশ। আছে না? কথা কয় না? আছে না? 100% মুসলমান। কিন্তু আশ্চর্যের বিষয়, ওই সমস্ত দেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে এত পরিমাণ ষড়যন্ত্র হয় না। বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে যে পরিমাণ ষড়যন্ত্র,
এর কারণ হলো বাংলাদেশের মানুষের কাছে ওই ইসলাম আছে, ওই দামি ইসলাম, যেই দামি ইসলাম আল্লাহর রসুল সাহাবায়ে কেরামের কাছে রেখে গিয়েছেন। ঠিক না বেঠিক? এই দামি, সবচাইতে দামি ইসলামটার কারণে ইহুদি নাসারা চোর বাটপারদের নজর বাংলাদেশের দিকে। ঠিক না বেঠিক? এই বাংলাদেশের দিকে নজর। চোরের থেকে হেফাজত কোনো কিছু টিকাইতে হইলে সিকিউরিটির দরকার আছে না নাই? কথা কয় না, সিকিউরিটির দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা দ্বীনের পাহারাদার হিসেবে ১৬ লক্ষ আম্বিয়া কেরামকে প্রেরণ করেছেন। আম্বিয়া কেরাম দ্বীনের পাহারাদারি করেছেন, নিজের জীবন দিয়ে হলেও পাহারাদারি করেছেন। আম্বিয়া কেরাম দ্বীনের হেফাজত করে পরবর্তীতে সাহাবায়ে কেরামের কাছে রেখে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনের পাহারাদারি করেছেন। সাহাবায়ে কেরাম পরবর্তী তাবেঈনদের কাছে রেখে গেছেন। তাবেঈনরা দ্বীনের পাহারাদারি করেছেন। তাবেঈনরা তাবেঈনদের কাছে রেখে গেছেন। তাবেঈনরা দ্বীনের পাহারাদারি করেছেন। যুগে যুগে পাহারাদারি চলতে চলতে ১৪৫০ বছর পরে আজকের দিনও দ্বীনের পাহারাদারিতে তাবেঈনদের পরে উলামায়ে কেরাম দ্বীনের পাহারাদারিতে নিয়োজিত আছে। ঠিক না বেঠিক? পাহারাদার আছে না নাই? আছে না নাই? উলামায়ে কেরাম দ্বীনের পাহারাদারি করতেছে, নিজে জেল খাইতে হইলেও পাহারাদারি করতেছে। ঠিক না বেঠিক? নিজের জীবনের বিনিময়ে হলেও পাহারাদারি করতেছে। ঠিক না বেঠিক? উম্মতের উলামায়ে কেরাম এই দ্বীনের পাহারাদার। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা হইল পাহারাদার তৈরি করে। কারণ পাহারাদার যদি না থাকে ইসলাম টিকবে। কথা কয় না? পাহারাদারি যদি না থাকে ওই দামি জিনিস থাকবে? দামি জিনিস থাকবে? উম্মতের ইসলামের পাহারাদারি, এই মাদ্রাসাগুলো পাহারাদারি করার জন্য পাহারাদার তৈরি করে। এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? দরকার আছে না নাই? লোকজন, এখন অনেক লোকজন আছে, এরা খালি পুটপুট করে তার দোকানে বইসা এই মাদ্রাসা এরা কি দেয়? এরা এই বাংলাদেশে কিছু সংখ্যক বেকার মানুষ তৈরি করতেছে। এদের দ্বারা দেশেরও কোনো কাজ হয় না, জনগণেরও কোনো কাজ হয় না। এই দেওবন্দি কওমি মাদ্রাসা এই উম্মতকে যা দিয়েছে পৃথিবীর অন্য কোন সেক্টর এই উম্মতকে তা দিতে পারে নাই। একজন হুসাইন আহমদ মাদানী চ্যালেঞ্জ করলাম, তোমাদের স্কুল ভার্সিটি যত সেক্টর আছে সমস্ত সেক্টর একত্রিত কইরা একজন হুসাইন আহমদ মাদানীর মতন দেশপ্রেমিক দেখাও। যখন তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস আনো আর আমরা আমাদের পূর্বপুরুষদের ইতিহাস আনি। এই দেওবন্দি কওমি মাদ্রাসা জাতিকে কে দিয়েছে? যখন এই ভারতবর্ষের উপর বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সব যখন একত্রিত ছিল, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে যখন ব্রিটিশ আইসা, ইংরেজ আইসা এই দেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাইতেছিল, তখন তো তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস হইল তাদের বুট জুতার পালিশ আর তাদের ঘোড়া মুচ্ছাসাইরা বহু সম্পদের মালিক হওয়া এবং তাদের দাবিদারি করা। আর আমাদের পূর্বপুরুষদের ইতিহাস শুনো, তাদের চোখের উপর চোখ রেখে আদালতের মধ্যে দাঁড়িয়ে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলন্ত অবস্থায় বগলের নিচে কাপড়ের কাপড় নিয়ে তাদের বিরুদ্ধে কথা বলেছে। ইতিহাস পড়েন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ইংরেজদের ফোর্সের মধ্যে তাদের সেনাবাহিনীতে ভর্তি হওয়া মুসলমানদের জন্য হারাম ঘোষণা করছে দেশদ্রোহিতার সামনে। আদালতের মধ্যে তাকে ডাকা হয়েছে, কাপনের কাপড় নিজের বগলের নিচে নিয়ে গেছে, জজের সামনে দাঁড়ায় বলছে, তুমি আমার বিরুদ্ধে ফাঁসির রায় দিবা, আমি প্রস্তুত হয়ে কাপনের কাপড় নিজেরটা নিজেই নিয়ে আসছি। এরকম ভাবে ইতিহাস বলতে থাকলে আজকে সময় নাই, বহুত বলা যাবে। এই জাতিকে আমাদের পূর্বপুরুষরা এই জাতিকে উদ্ধার করেছে, দেশকে স্বাধীন করেছে। এই দেশের স্বাধীনতার মূলে উলামায়ে কেরাম। এই স্বাধীনতার মূলের উলামায়ে কেরাম গঠন হয় এই কওমি দেওবন্দি মাদ্রাসা থেকে। এই মাদ্রাসার দরকার আছে না নাই? কথা কয় না, দরকার আছে না নাই? এই মাদ্রাসাগুলো টিকানোর জন্য আমরা সকলে সদা সর্বদা উদ্যত থাকবো কি থাকবো না? সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই। আপনাদের সামনে ইসলামের মূল্যবোধ আলোচনা করলাম। সামনে নির্বাচন আসতেছে, তফসিল ঘোষণা হয়ে গেছে। কথা কয় না, তফসিল ঘোষণা হয়েছে না? নির্বাচন আইসা পড়তেছে। কিছুদিন গেলেই আপনাদের সামনে বিভিন্ন দলের বিভিন্ন প্রার্থীরা ইশতেহার নিয়ে আপনাদের দুয়ারে দুয়ারে হাজির হবে। এবারের নির্বাচনে অমুসলমান স্পষ্ট। এবারের নির্বাচনে যখন আপনাদের কাছে কোনো প্রার্থী ইশতেহার নিয়ে আসবে, মুসলিম জনতার পক্ষ থেকে ইশতেহার তাদের হাতে ধরিয়ে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি ইশতেহার? 54 বছর আপনাদের ইশতেহার আমরা দেখেছি। এবার জনগণের ইশতেহার শুনেন। এই জনগণের ইশতেহার হলো, এই দেশের মধ্যে সামনে যদি কেউ ক্ষমতায় আসতে চায়
এক নাম্বার শর্ত, মুসলিম জনতার পক্ষ থেকে ইসলাম ম্যান্ডেট হইতে হবে। ইসলামের বিরুদ্ধে কোন প্রকারের কোন ষড়যন্ত্র যদি করা হয় তার পক্ষে যারা সাপোর্ট নিবে বাংলার জনতা তাদের সাথে নাই, ঠিক না বেঠে? এই ইশতেহার বাড়াইয়া দিবেন, স্পষ্ট বইলা দিবেন, ইসলামের সাথে থাকলে আমরা আছি, ইসলামের সাথে না থাকলে আমরা নাই, ঠিক না বেঠে? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তবে ওই জায়গার মধ্যে একটা আলোচনা আছে, বিশেষ দ্রষ্টব্য লাগাইয়া দিবেন। বাজারের মধ্যে যখন কোন জিনিসের ডিমান্ড বাড়ে তখন কিন্তু নকল আবিষ্কার হয়। বুঝেন না আমার কথা? ব্যবসায়ী যারা এরা ভালো বুঝতেছে, বাজারের মধ্যে যখন কোন জিনিসের ডিমান্ড বাড়ে তখনই কিন্তু নকল আবিষ্কার হয়। বাংলাদেশের মধ্যে এখন একটা জিনিসের ডিমান্ড চলতেছে, বাজার ঘাট দোকানপাট চাষচল যেখানেই যান না কেন সব জায়গার মধ্যে একটাই কথা, 54 বছরের বাংলাদেশ আমরা দেখেছি, সোনার বাংলা দেখলাম, ডিজিটাল বাংলা দেখলাম, আধুনিক বাংলা দেখলাম, সবুজ বাংলা দেখলাম, কত রকমের কত বাংলা দেখলাম। কোন বাংলার মধ্যে দেশের জনগণ শান্তি পায় নাই। এবারের জনগণ ইসলামের বাংলাদেশ দেখতে চায়, ইসলামের বাংলাদেশ দেখতে চায়।